আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সাজেশনটা দিব এবং পরবর্তী ভিডিওতে আমরা লিখিত অংশের সাজেশনটা দিয়ে দিব। তো ব্যাকরণ অংশে তোমাদের 30 মার্ক থাকছে, 1 থেকে 6 পর্যন্ত প্রশ্ন থাকবে, 5 মার্ক করে, 5 6 30, আর প্রত্যেকটা প্রশ্নেরই ক থাকবে এবং অথবা থাকবে। যার যেটা ভালো লাগে ওইটাই উত্তর করতে পারবা। তারপরেও তো কিছু কথা থেকে যায়, মানে একের ক উত্তর করলে ভালো হবে নাকি খ উত্তর করলে ভালো হবে, এই বিষয়গুলোও বলে দেওয়া হবে এবং সাজেশনও দেওয়া হচ্ছে। কেউ যদি 1 নম্বর প্রশ্নের ক পড়ো তাহলে কোনগুলো পড়বা? এখানে টোটাল 6টা দেওয়া হয়েছে। এই 6টা পড়লে ইনশাল্লাহ 100% শিওর থাকো একটা কমন পাবাই। তবে 3 স্টারগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এখানে দেওয়া হয়েছে উদাহরণ সহ অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, এ ধ্বনি, ম ফলা, ব ফলা, জ ফলা, এই 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও একটা দেওয়া হয়েছে উচ্চারণ রীতি কাকে বলে, উদাহরণ সহ বাংলা উচ্চারণের 4টা নিয়ম লেখো। তো এখান থেকে কেউ যদি 1 নম্বর প্রশ্নের ক পড়ো তাহলে এসব পড়লেই হয়ে যাবে। আর অথবাতে কি থাকবে? অথবাতে তোমার যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। এইরকমভাবে 8টা শব্দ দেওয়া থাকবে। ওই 8টা শব্দের আমরা যে 5টা পারবো ওই 5টা আমাদের লিখতে হবে আর কি। আর পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি বা ভিডিও আপ দিয়েছি। অথবা কিভাবে পড়বা? সাজেশন অথবা বোর্ড প্রশ্ন সমাধান। আমরা একটা সাজেশন দিচ্ছি। তোমরা যারা বাংলা সেকেন্ড পেপারে একটা কোপ দিতে চাও, লাইক 85+ পাইতে চাও, তাদের পড়ার টেবিলে বা ফোনের মধ্যে এই পিডিএফটা থাকা খুবই জরুরি। এই সাজেশনে তোমার 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ আছে, লিখিত অংশ লেখার নিয়ম, দেন কি কি পড়তে হবে এই বিষয়গুলো থাকছে। জাস্ট আমি তোমাকে একটু ডেমো দেখাচ্ছি। এখানে দেখো 1 নম্বর প্রশ্নের সাজেশন এইগুলো দেওয়া আছে। তো এখানে আবার এসবের উত্তর দেওয়া আছে, মানে 1 নম্বর প্রশ্নের কর উত্তর আছে এবং খর উত্তর আছে। এখন দেখো উচ্চারণগুলো মানে স্টার মার্ক করে দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট। সো খুব বেশি দেওয়া নাই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই কয়েকটা পড়লে তুমি 100% শিওর 8টার মধ্যে 8টাই কমন পাবা। আর আমাদের সাজেশন পড়লে 1 থেকে 7 পর্যন্ত তুমি 40-এ 40ই কমন পাবা ইনশাল্লাহ। আবার আমি দেখাচ্ছি তোমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের এই যে এখানে ক এর সাজেশন দেওয়া আছে, দেন এখানে ক এর উত্তর দেওয়া আছে, আবার শুদ্ধ বানানগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এই যে আমি তোমাকে দেখাচ্ছি। তো খুব বেশি দেওয়া নাই, অল্প করে দেওয়া আছে। সো এসব পড়লেই হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়া আছে, ঠিক আছে? এই যে তোমাকে আমি ডেমো দেখাচ্ছি। এই যে 3 নম্বর প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে। দেন তোমার এই যে প্রত্যয়ের উত্তরগুলো দেওয়া আছে, মানে সবকিছুই আছে। আর হ্যাঁ, তোমরা এই সাজেশনটা একদিনেই শেষ করতে পারবা, খুবই সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। আর সবাই তো আর সাজেশন নিবা না, যারা সাজেশনটা না নিবা তারা বোর্ড প্রশ্ন সমাধান করবা। লাস্ট 3 4 5 ইয়ারের যা পারো বোর্ড প্রশ্ন সমাধান করলে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। তবে সাজেশনটা অনেক গুছানো, তোমরা চাইলে নিতে পারো। আমি জোর করে দিতে চাচ্ছি না, পাবলিক রিভিউ দেওয়া আছে, ওইগুলো দেখে যদি মনে চায় তাহলে নাও। ইনশাল্লাহ ব্যাকরণে তুমি 1 থেকে 7 পর্যন্ত 100% কমন পাবা। এর আগের বছরগুলোতে এরকমই হয়েছে। এবার আসছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের কতে ওই বড় প্রশ্ন থাকবে, কোনগুলো পড়তে হবে। এখানেও 6টা দেওয়া হয়েছে। এখান থেকে যে 5টাতে স্টার মার্ক করে দেওয়া আছে ওই 5টাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এখান থেকে পড়বা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো। এটা তুমি 100% দিয়ে রাখো এই প্রশ্নটা। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে গেলে দেখবা যে এই প্রশ্নটাই সব থেকে বেশি আসে বা বেশিবার আসছে। 24-এ 25-এ মাঝে মাঝে অভিন্ন প্রশ্ন হয়েছে, মানে প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্নটাই দিছে। তো এইবারও দিতে পারে এই প্রশ্নটা। যদি না দেয় তাহলে এই যে নিচেরগুলো দিবে। নিচেরগুলো কোনগুলো পড়তে হবে? বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের 5টা বানান লেখো। তারপরে আধুনিক নিয়ম অনুসারে অতৎসম বানান, ইকার খুবই গুরুত্বপূর্ণ, নত্যবিধান, সত্যবিধান, এই কয়েকটা তোমাকে পড়তেই হবে। এই 6টা পড়লেই ইনশাল্লাহ 100% শিওর এখান থেকে তুমি একটা কমন পাবাই। তবে তোমরা 2 নম্বর প্রশ্নের কটা উত্তর করবা না। আর 1-এর ক 2-এর ক এসব কেন উত্তর করবা না? তোমার অনেক সময় লেগে যায় আর কি। তুমি যদি প্রত্যেকটা প্রশ্নেরই ক উত্তর করো তাহলে দেখবা যে এই দিকেই তোমার 1 ঘন্টা বেশি লেগে গেছে। আর যদি অথবাগুলো উত্তর করো দেখবা যে 20 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো তোমরা ব্যাকরণ অংশে যত দ্রুত লিখতে পারবা লিখিততে তত বেশি সময় দিতে পারবা। এই জন্য তোমাদের উচিত ভালো নাম্বার পাওয়ার জন্য এবং সময় বাঁচানোর জন্য অথবাগুলো উত্তর করতে হবে।
আর 2 নাম্বার প্রশ্নের অথবাতে কি থাকবে? 2 নাম্বার প্রশ্নের অথবাতে থাকবে হচ্ছে যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো। 8টা ভুল বানানের শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলো আমাদের শুদ্ধ করে লিখতে হবে। আর এইগুলা কোথা থেকে পড়বা? সাজেশন অথবা বোর্ড প্রশ্ন। বোর্ড প্রশ্ন হচ্ছে তোমাকে যদি শুধু বোর্ড প্রশ্ন পড়ো তাহলে তোমাকে মিনিমাম 3 ইয়ারের বোর্ড প্রশ্ন বা 4 ইয়ারের বোর্ড প্রশ্ন সমাধান করতেই হবে। বোর্ড প্রশ্ন কত কত সালের পড়বা? তুমি হচ্ছে 25 পড়বা, 25 একটু দেখবা, 24টা বেশি গুরুত্ব সহকারে দেখবা, 23 দেখবা, আর এইদিকে হচ্ছে তোমার 22-এ শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল 50 মার্কের ওখানে উপরে আর কি। তো ওখানে তুমি কিছু কিছু বিষয় দেখতে পারো, আর পারলে হচ্ছে 19টাও দেখবা, ঠিক আছে? তো এই একটা বোর্ড দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর সাজেশন পড়লে এত কিছু পড়ার দরকার নাই ভাই, ওই সাজেশন পড়লে ইনশাল্লাহ ওর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন জাস্ট একটু রিভিশন দিলেই হয়ে যাবে। এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, ওখানে নক দিলেই পেয়ে যাবো আর কি। আর এই পিডিএফগুলো যদি নিতে চাও এইগুলা ফ্রিতে দেওয়া হবে, এগুলোর জন্য পেইড না হবে না। আর তুমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি তোমাদেরকে লিখিত অংশের সাজেশন দেন হচ্ছে এই পিডিএফটা দিয়ে দিব। এবার আসে হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নের কতে ওই বড় প্রশ্ন থাকবে, কোনগুলো পড়তে হবে দেখে নাও। এখানে দেওয়া হয়েছে উদাহরণ সহ বিশেষ্য পদের শ্রেণীবিভাগ আলোচনা করো, ক্রিয়া বলতে কি বুঝো, উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করো, আবেগ শব্দ কাকে বলে এটা গুরুত্বপূর্ণ, উদাহরণ সহ বুঝিয়ে লেখো, ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি বুঝিয়ে লেখো, উদাহরণ সহ সর্বনাম পদের শ্রেণীবিভাগ আলোচনা করো, বিশেষণ পদ কাকে বলে, বিশেষণ পদের শ্রেণীবিভাগ আলোচনা করো। এই 6টা খুবই গুরুত্বপূর্ণ, এখানে স্টার মার্ক করে দেওয়া আছে। এছাড়া কম গুরুত্বপূর্ণ 2টা দেওয়া হয়েছে, সাপেক্ষ সর্বনাম কি এবং সাপেক্ষ সর্বনামের 5টা প্রয়োগ দেখাও। আর একটা দেওয়া হয়েছে হচ্ছে যোজক শব্দ কাকে বলে, যোজক শব্দের প্রকারভেদ কি কি, উদাহরণ সহ আলোচনা করো। তো এখানে 3 নাম্বার প্রশ্ন, এইটা হচ্ছে পড়ারও দরকার নাই, মানে পড়বা ঠিকই অথবার জন্য কিন্তু উত্তর করার দরকার নাই, এটা টোটালি বাদ। এটা তোমার মিনিমাম 10 থেকে 20 মিনিট লাগবে এই একটা প্রশ্ন লিখতে, বা তারও বেশি লাগতে পারে, অনেক বড় বড়। তো এইগুলো তুমি কেন উত্তর করবা? অথবাতে আমাদের অপশন থাকছে, তো ওখানে অনেক সহজ প্রশ্ন দেওয়া থাকছে, আমরা ওইগুলা উত্তর করব। অথবাতে কি থাকবে? অথবাতে হচ্ছে 3 নাম্বারের অথবাতে 2 ধরনের প্রশ্ন থাকতে পারে। একটা হচ্ছে এইরকম অনুচ্ছেদ আকারে থাকতে পারে, আর একটা হচ্ছে তোমাদের এইরকম বাক্য আকারে থাকবে। যদি হচ্ছে বাক্য আকারে দেয় তাহলে অনুচ্ছেদ আকারে দিবে না, আর যদি অনুচ্ছেদ আকারে দেয় তাহলে বাক্য আকারে দিবে না। তুমি যদি একটা ক্লাস করো, ক্লাস ভিডিও আপলোড করা আছে, তাহলে তোমার 100% সমাধান হয়ে যাবে। আর এই যে 3 নাম্বারের অথবা, এটা হচ্ছে বোঝার জিনিস, এখানে ওইভাবে মুখস্থ করার মতো কিছুই নাই। তুমি যদি বুঝে পারো, বুঝে পড়ো আর কি, পৃথিবীর যেখান থেকে এসব দিক না কেন, ব্যাকরণিক শব্দশ্রেণী, তো তুমি হচ্ছে পারবা, ঠিক আছে? তো আমি আরেকটু বুঝাই তোমাদের। তো যদি হচ্ছে 3-এ এই ধরনের অনুচ্ছেদ থাকে, তাহলে ওখানে বলা হবে যে অনুচ্ছেদ থেকে 5টা বিশেষণ খুঁজে বের করো, বা হচ্ছে সর্বনাম খুঁজে বের করো, ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো, আবেগ শব্দ খুঁজে বের করো, এসব থাকতে পারে। তো তোমরা যদি একটা ক্লাস সমাধান করো, তাহলে তুমি সবগুলোই পারবা আর কি, ঠিক আছে? কিভাবে বিশেষণ হয়, কিভাবে বিশেষ্য হয়, সর্বনাম হয়, এসব তুমি পারবা। তো এখান থেকে খুঁজে খুঁজে তুমি হচ্ছে যে কোনো 5টা বিশেষণ খুঁজে বের করে দিবা, তাহলে হয়ে যাবে। আর অথবাতে কি থাকবে? অথবাতে তোমার আর এক ধরনের প্রশ্ন থাকে, যেটা হচ্ছে বাক্য আকারে। বাক্যের কোনো একটা শব্দের নিচে এরকম আন্ডারলাইন করে দেওয়া থাকবে, এইটা হচ্ছে কোন ব্যাকরণিক শ্রেণী, এটা আমাদের লিখতে হবে। যেমন হচ্ছে এখানে পহেলা বৈশাখ ছিল, এটা কোন ব্যাকরণিক শ্রেণী? এখানে হচ্ছে টোটাল 8টা দেওয়া থাকবে, 8টার মধ্যে তুমি যে 5টা পারবা ওই 5টায় দিয়ে দিবে। অনেক সহজ সহজ আছে। আজ নয় কাল সে দেশে আসবেই, বা সে আসবে, এটা কি? নয় হচ্ছে তোমার যোজক শব্দ। হে বন্ধু, এটা তোমার এক প্রকার আবেগ শব্দ হয়, বা সর্বনামও হতে পারে। দেন হচ্ছে তোমার তুমি যে আমার কবিতায়, তুমি কে, তুমি তুলে আমাদের লিখতে হবে, এটা সর্বনাম। মোদের গরব মোদের আশায়, মোদের হচ্ছে সর্বনাম। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এই যে বিনা হচ্ছে অনুসর্গ, আমিন হচ্ছে বিশেষ্য অর্থাৎ নাউন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে খুঁজে বের করে দিলেই হবে। তো এইগুলা হচ্ছে ক্লাসটা সমাধান করার পরে তোমার হচ্ছে বিশেষ্য কিভাবে হয়, বিশেষণ কিভাবে হয়, সর্বনাম কিভাবে হয়, এইগুলা হচ্ছে তোমার ভালোভাবে দেখে দেন হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা। 24-23 বোর্ড প্রশ্ন পড়লেই হয়ে যাবে। এবার আসে হচ্ছে 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্ন তোমার হচ্ছে উপসর্গ থাকতে পারে, দেন হচ্ছে তোমার প্রত্যয় থাকতে পারে, এবং সমাস তো মাস্ট মাস্ট
থাকবেই। তো উপসর্গ তোমরা যদি পড়ো, আমি বলবো এখান থেকে দুইটা প্রশ্ন সলভ করার জন্য। একটা হচ্ছে উপসর্গ আর একটা হচ্ছে সমাস। এখানে হচ্ছে প্রত্যয় পড়ার দরকার নাই, আমরা হচ্ছে সমাস পড়ব আর হচ্ছে উপসর্গ পড়ব। তো উপসর্গ তোমরা হচ্ছে কোনগুলা পড়বা দেখে নাও। এখানে দেওয়া হয়েছে উপসর্গের সংজ্ঞা দাও, বাংলা উপসর্গ গঠনে বা বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা আলোচনা করো, উপসর্গ কাকে বলে, উপসর্গের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো, উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থোদ্যোগতা নেই, আলোচনা করো। তোমার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 3 নাম্বার প্রশ্নটা, এটা একটু বেশি বেশি দেখবা। তারপরে 4 নাম্বারে বলা হয়েছে উপসর্গ কাকে বলে, প্র, অপ, সম। উপসর্গ প্রত্যেকটি দ্বারা একটি করে শব্দ গঠন করে দেখাও বা শব্দ গঠন করো। শব্দ গঠন বলতে কি বোঝাও, কি কি পদ্ধতিতে শব্দ গঠন হতে পারে। সমাস কাকে বলে, বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। তো এখান থেকে হচ্ছে এই যে তোমার 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেন হচ্ছে 4 নাম্বারটা, এই কয়েকটাই হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, আর এই দুইটা হচ্ছে একটু হালকা করে দেখে যাই আর কি। মানে উপসর্গ আমরা পড়বো ব্যাকআপ হিসাবে, আমরা মূলত উত্তর করব সমাস। যদি সমাসে তোমাদের খুব প্রবলেম থাকে তাহলে তোমরা উপসর্গ পড়বা, আর হচ্ছে প্রত্যয় পড়বা। আর সমাসে যদি প্রবলেম না থাকে উপসর্গ পড়বা আর সমাস পড়বা, তাহলে হয়ে যাবে। অতিরিক্ত হিসেবে দুইটা দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে উপসর্গের সংজ্ঞা দাও, বিদেশি উপসর্গ ব্যবহার করে 5টি শব্দ গঠন করো। মানে এই শেষের দুইটা বাদ দিয়ে তোমার হচ্ছে 5 এবং 6 নাম্বার বাদ দিয়ে এই দুইটা একটু পড়তে পারো, ঠিক আছে? এই দুইটা একটু পড়তে পারো। এবার আসো হচ্ছে তোমার অথবাতে। অথবাতে কি থাকবে, অথবাতে তোমার সমাস থাকবে, মানে 100% শিওর সমাসই বেশি থাকে। তোমার কিভাবে হয়, ধরো যে 4 নাম্বার প্রশ্ন, কতে হচ্ছে তোমার দিল প্রত্যয় বা উপসর্গ, আর খতে দিবে হচ্ছে তোমার সমাস, ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমার আবার মাঝে মাঝে কি করে, প্রত্যয় দেয় আবার সময় দেয়, আবার মাঝে মাঝে উপসর্গ দেয় সময় দেয়, মানে সমাসটা রাখে আর কি। তো এই জন্য আমরা হচ্ছে সমাস পড়ব আর হচ্ছে উপসর্গ পড়ব। তো এখানে হচ্ছে সমাস পড়লে তোমার বোর্ডে যেগুলো সব থেকে বেশিবার আসছে এইগুলা সলভ করলেই হয়ে যাবে। তোমার 1 থেকে মানে ক থেকে তোমার যা যে পর্যন্ত আছে, পর্যন্ত মনে হয় আছে, তো ওখান থেকে ওই পর্যন্ত পড়লে হয়ে যাবে। আর যারা সাজেশন নিবা তারা তো সাজেশনই পড়বা, আর যারা সাজেশন পড়বা না তারা হচ্ছে বোর্ডে যেগুলো সব থেকে বেশিবার আসছে, ধরো যে হাট বাজার, এটা বোর্ডে 10 বার আসছে সাপোজ, এটা অনেক গুরুত্বপূর্ণ। আবার ধরো যে হচ্ছে মা বাবা, তো এটাও অনেকবার আসছে, এটা হচ্ছে তোমার এটা পড়বা, এইভাবে হচ্ছে পড়বা। আর প্রত্যয় পড়লে 19, 18, 17 বোর্ড প্রশ্ন সমাধান করলে ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা আর কি। এবার আমরা দেখবো হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার আমরা হচ্ছে উত্তর করব না, তাও যদি কেউ উত্তর করো তাহলে কোনগুলো পড়তে হবে দেখে নাও। এখানে বলা হয়েছে বাক্য গঠন কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন, উদাহরণ সহ আলোচনা করো। বাক্য গঠন কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার, কি কি উদাহরণ সহ আলোচনা করো। বাক্য কাকে বলে, অর্থের দিক থেকে বাংলা বাক্য কত প্রকার, কি কি উদাহরণ সহ আলোচনা করো। বাক্য রূপান্তর কাকে বলে, বাক্য রূপান্তরের উদাহরণ দাও। তো এখানে 4টা দেওয়া হয়েছে, এই 4টা হচ্ছে এখান থেকে এই 1 নাম্বারটা, দেন হচ্ছে 2 নাম্বারটা, আর এখানে হচ্ছে তোমার, হ্যাঁ 4টাই গুরুত্বপূর্ণ, পড়লে হচ্ছে এই 4টাই তোমাকে পড়তে হবে। আমরা মূলত এটা উত্তর করব না, এটা বড় প্রশ্ন উত্তর করার দরকার নেই, আমরা সহজগুলো উত্তর করব। আর কারো যদি পার্সোনালি ভালো লাগে তাহলে উত্তর করতে পারো। আর আমি যেভাবে বলে দিচ্ছি, যেমন হচ্ছে আর আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে তুমি যদি উত্তর করতে পারো, ব্যাকরণে 30-30 পাওয়া যাবে। 1-এর অথবা উত্তর করবা, 2-এর অথবা উত্তর করবা, 3-এরও অথবা উত্তর করবা, 4-এ হচ্ছে সমাস উত্তর করবা, 5-এ হচ্ছে বাক্য রূপান্তর উত্তর করবা। এটা হচ্ছে খ নাম্বারটা। খ নাম্বারে কি থাকবে, খ নাম্বারে হচ্ছে বাক্যান্তর করো, যে কোনো 5টি 8টা বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যগুলো আমাদের বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছে অনুগ্রহ করে সব খুলে বলুন, এটা যৌগিক করতে বলছে, জাস্ট আমাদের যৌগিক এটা করতে হবে, অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন। আবার হচ্ছে দেখো 2 নাম্বার
প্রশ্নে দেওয়া হয়েছে যে আমার বন্ধু হরিশ, এটা আমাদের জটিল করতে হবে, যে হরিশ সে আমার বন্ধু। এখানে হচ্ছে জাস্ট বুঝানোর জন্য 5টা দেওয়া হইলো। আবার অনেকেই ভাববে যে এই 5টাই মনে হয় সাজেশন, না, এইগুলা তোমার ক্লাস করে শেষ করতে হবে, মানে বুঝতে হবে, তাহলে বাক্য রূপান্তর পৃথিবীর যেখান থেকে দিক না কেন তুমি পারবা। আমার চ্যানেলে অনেক ক্লাস ভিডিও আপলোড করা আছে বাক্য রূপান্তর নিয়ে, একটা ক্লাস দেখে নিলে 100% সলভ হয়ে যাবে। তারপরে বোর্ড প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস করবা, তাহলেই হবে। তারপরেও দেখো চ্যানেলে একটা ম্যারাথন ক্লাস আপলোড করা আছে, ওই ক্লাসটা করে নাও, 1 থেকে 6 পর্যন্ত তোমাদের 100% হয়ে যাবে। তো এইবার আসে হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের আমরা মূলত ক উত্তর করব, খ উত্তর করব না। কতে কি থাকবে? কতে হচ্ছে বাক্য শুদ্ধকরণ, যে কোনো 5টি, অর্থাৎ 8টা বাক্য দেওয়া থাকবে। এরকম বাক্যের মধ্যে হচ্ছে বিভিন্ন ভুল দেওয়া থাকবে, ওই ভুলগুলো আমাদের সংশোধন করে লিখতে হবে, তাহলে আমরা 5 মার্ক পেয়ে যাব। মানে হচ্ছে 8টার মধ্যে 5টা দিতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছে, দেখো যে অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট, এটা একটা প্রবাদ বাক্য, এটা আমাদের লিখতে হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। ঠিক আছে? তো এইভাবে জাস্ট আমরা এরকম শুদ্ধ লিখে এটা হচ্ছে উত্তরটা লিখে দিব, প্রশ্ন তোলার দরকার নাই পরীক্ষার খাতায়। আবার ধরো যেখানে ছিল যে অশ্রু জলে বুক ভেসে গেল, এটা হবে হচ্ছে অশ্রুতে বা চোখের জলে বুক ভেসে গেল। এইগুলা হচ্ছে কিভাবে হয়, তোমার এইটার উপরে ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসটা করলে তোমাদের সমাধান হয়ে যাবে। আর আমাদের সাজেশন পড়বা, সাজেশন পড়লে তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। এমনিতেই হচ্ছে দেখবা যে 8টার মধ্যে 8টাই কমন পাইছো। আর যারা সাজেশন নিবে না তারা হচ্ছে ক্লাসটা করে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো আর কি। আমি দুইভাবেই বলে দিলাম। আবার বলবেনি যে ভাই খালি সাজেশনেরই বিজ্ঞাপন করে যাচ্ছেন, না, ভালো জিনিসের সবসময় বিজ্ঞাপন করা যায়। ঠিক আছে, তুমি পাবলিক রিভিউ দেখে, আমাদের সাজেশনটা নিতে বলছি না, জাস্ট পাবলিক রিভিউ দেখতে পারো, ডেমো দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে নিবা, না নিলে না নিবা, সমস্যা নেই। তো এই তো, এখানে হচ্ছে 6 পর্যন্ত ছিল। আমরা 7-এর সাজেশনটা এখানে দিয়ে দিই। 7 যদিও নির্মিত অংশ, তারপরে আমার মনে হয় যে এটাও গ্রামারের মধ্যেই পড়ে। তো 7 নম্বর প্রশ্নের হচ্ছে এখানে তোমার অনুবাদ থাকবে এবং পারিভাষিক শব্দ থাকবে। আমরা হচ্ছে এখান থেকে পারিভাষিক শব্দ উত্তর করব, অনুবাদ উত্তর করার দরকার নেই। তারপরেও যদি কেউ অনুবাদ পড়ো তাহলে কোনগুলো পড়তে হবে এখানে দেখে নাও। শাহিদ মিনার দেওয়া হয়েছে, আচ্ছা আমি শহীদ মিনারই বললাম। ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল, প্যাট্রোটিজম, এ গুড টিচার, বুকস আর ম্যানস, প্যাট্রয়েড, বাংলাদেশ ইজ। 9 নম্বরে দেওয়া হয়েছে ম্যান ইজ দ্য লিটারেচি, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, এ নিউজ পেপার। এখানে 12টা দেওয়া হয়েছে, তোমার এই 12টা পড়লে ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। তো আমি বলবো যে এখান থেকে এইগুলা পড়ার দরকার নাই, আমরা হচ্ছে পারিভাষিক শব্দ পড়ব। 15টা পারিভাষিক শব্দটা থাকবে, সেখান থেকে 10টা দিতে হবে। ঠিক আছে? তো এখান থেকে তোমার এই সাজেশন অথবা বোর্ডে আসা সব থেকে বেশি শব্দগুলো পড়লেই হয়ে যাবে। ওকে, তো তোমাদের হচ্ছে ব্যাকরণ অংশে এই ছিল তোমাদের সাজেশনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও।